এই দেখুন এইবারে কিন্তু আমাদের রান্না কিন্তু হয়েই গেছে। এইবারে কিন্তু নামিয়ে দেবো। এই দেখুন, চলুন এবারে নামিয়ে দিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে। ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আজকে একটা কিন্তু মজাদার টেস্টি কিন্তু রান্না হবে। আজকে কিন্তু আমি রান্নাঘর থেকে ভিডিওটা করছি না, আমি ঘর থেকেই ভিডিওটা করছি। চলুন, আজকে রান্না হবে কিন্তু গেরি রান্না হবে। আপনারা কেউ গুগলিও বলেন। চলুন এই গুগলিই কিন্তু রান্না হবে। কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আর চলুন গুগলিটা প্রথমে কিন্তু ছাড়িয়ে নেব, তারপরে কিন্তু রান্না করব। আগে ছাড়িয়ে নিই, আপনারা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, স্কিপ না করে কিন্তু দেখবেন। চলুন আগে গেরিটা ছাড়িয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। প্রথমে গেরিটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে, একটা একটা করে কিন্তু ছুঁচি নিয়ে। চলুন সব গেরিগুলো ছাড়িয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। কিন্তু ছাড়ানো হয়ে গেছে, এইভাবে করেই কিন্তু সব গেরিগুলো ছাড়িয়ে নেব। চলুন ছাড়িয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। তার জন্য এখানে আমি আদা কেটে নিয়েছি আর রসুন কেটে নিয়েছি, আর আপনাদের দিকে দেখালাম না কাটাটা। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি একটা টমেটো, আর এখানে নিয়েছি আলু। যেহেতু গেরির তরকারি হবে, গেরি কষাও বলতে পারেন, তো এখানে আলুও কেটে নিয়েছি। চলুন কীভাবে রান্না করি আপনাদের দিকে দেখাই। প্রথমে আমি আদা আর রসুনটা কিন্তু বেটে নেব। চলুন বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এখানে আমার আদা আর সর্ষে এখানে দেখুন, এখানে আদা আর রসুন কিন্তু বেটে নিয়েছি। চলুন এভাবে কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়েই এসেছে কিন্তু সিদ্ধ অনেকটা। দেখুন জল কিন্তু বসে গেছে। এইবারে কিন্তু নামিয়ে নেব। চলুন নামিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই দেখুন গেরিগুলো কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। হলুদ আর নুন দিয়ে কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে করে কি ভালোভাবে কিন্তু সিদ্ধটা হয়ে যায়। আপনারাও কিন্তু ওইভাবেই কিন্তু করবেন। চলুন এইবারে এই যে চাকতিটা, এবারে একটা একটা করে কিন্তু ছাড়িয়ে নেব। আর গেরিগুলো দেখুন ছাড়াতে কিন্তু একবারে অল্প পরিমাণ হয়ে গেছে। চলুন ভালো করে এবারে চাকতিগুলো ছাড়িয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু গেরিগুলো কিন্তু নিয়ে বসে পড়েছি। এইবারে কিন্তু এইভাবে করে একটা একটা করে কিন্তু মানে চাকতিগুলো যে ছাড়িয়ে নেব। আর এই দেখুন এটা কিন্তু চাকতির যে উপরের অংশটা গেরির। চলুন এইভাবে একটা একটা করে কিন্তু ছাড়িয়ে নেব। এই দেখুন একে একে কিন্তু আমার দেখুন কতগুলো কিন্তু গেরি ছাড়ানো হয়ে গেছে। এইভাবে করেই কিন্তু আমি একটা একটা করে সবগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর এর রান্না কিন্তু দারুণ হয়, খেতে লাগে অপূর্ব, কিন্তু সুন্দর লাগে। চলুন ভালো করে ছাড়িয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। কিন্তু এই যে এই সাইডেরগুলো দেখুন ছাড়ানো হয়ে গেছে, আর এইগুলো কিন্তু বাকি আছে। চলুন সবগুলো কিন্তু ছাড়িয়ে নিই, তারপর দেখাচ্ছি। কিন্তু আলুগুলোকে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা করে। ভালো করে একটু ভেজে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এবারে দেখুন আলুগুলো কিন্তু এক এক করে সব কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে হালকা পরিমাণ। তারপরেই কিন্তু এবারে তুলে নিচ্ছি, আর কিন্তু বেশি ভাজা করব না। চলুন এক এক করে সব তুলে নিই, তারপর দেখাচ্ছি। দেখুন এই পাশে কিন্তু তেল গরম হচ্ছে, বসিয়ে দিয়েছি। পুরো রান্নাটা কিন্তু সরষের তেলেই রান্না করব। এর ওপর দিয়ে দিচ্ছি দুটো মতো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। চলুন ভালো করে ভেজে নিয়েছি, তারপর আবার দেখাচ্ছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরেই কিন্তু দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনটাকে কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ওই তেলটা যে আছে তেলটার সাথে দিয়ে
এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা বাটা। আদাটাকে দিয়েও কিন্তু ভালো করে তেলের সাথে কিন্তু ভাজা ভাজা করে নেব। চলুন ভালো করে আদাটা ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। ওপরে দিয়ে দিচ্ছি কিন্তু 1 চামচের মতো হলুদ গুঁড়ো, যাতে করে আদাটা না ছিটকে আসে, সেই জন্য হলুদটা দিয়ে দিচ্ছি। চলুন আদাটা ভালো করে সব মশলার সাথে ভাজা ভাজা করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, আর টমেটোমের ওপরে দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণ স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনারা কিন্তু চেক করে তারপরে কিন্তু দেবেন। এবং টমেটোটা ভালো করে একটু গলে যাক, তারপরেই কিন্তু এবারে আলুগুলো তুলে দেবো। রান্নাটা হচ্ছে কিন্তু উনুনে। আর কিন্তু খুব সুন্দর মশলাটা যখন কষানো হচ্ছে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ এসেছে, যেন মাংসর মতো গন্ধ, আর খেতেও কিন্তু পুরো মাংসই লাগে। আপনারাও প্লিজ কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন। টমেটোটা দেখুন গলে গিয়েছে, আর একটু কিন্তু গলানোর পরেই কিন্তু এবারে আলুগুলো তুলে দেবো। এই দেখুন মশলাটা কিন্তু কত সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। সাইড থেকে দেখুন কত সুন্দর কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে। পুরো মশলাটা কিন্তু ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিইনি, আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারেন। চলুন এবারে কিন্তু আলুটা দিয়ে দেবো। ভালো করে মশলাটার সাথে কিন্তু আলুটা ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। আর কিন্তু বেশি কষাবো না, এইবারে কিন্তু জল দিয়ে দেবো, নিচে কিন্তু লেগে যাচ্ছে। এই দেখুন, দেখেছেন আলুগুলোর সাথে কিন্তু সব ভালো করেই কিন্তু মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে লেগেও গেছে। এই দেখুন এবারে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যে মশলাটা বেটেছিলাম সেই মশলার জলটা, আর একটু আমাদের জল লাগবে। চলুন এইবারে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। চলুন ভালো করে এবারে সিদ্ধ হয়ে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, আলুগুলো যাতে ভালো করে ডুবু ডুবু হয়ে থাকে, আর যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায়। চলুন ভালো করে এবারে সিদ্ধ হয়ে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। কিন্তু দেখুন ফুটেছে। এই দেখুন এবারে কিন্তু ছাড়িয়ে রাখা গেরিটা কিন্তু দিয়ে দিচ্ছি, আর একটু কিন্তু গেরিটা দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব, তারপরেই কিন্তু নামিয়ে নেব। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আমরা কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিইনি, তাতেই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে একবার খাবেন, দেখবেন কত টেস্ট। আর একটু ফুটে গেলেই তারপরেই কিন্তু নামিয়ে নেব। আর আলুগুলোও কিন্তু ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। 10 থেকে 15 মিনিটের মতন রাখলেই কিন্তু হয়ে যাবে। আর একটু ফুটে উঠুক ভালো করে, তারপরেই কিন্তু নামিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। এই দেখুন
এইবারে কিন্তু আমাদের রান্না কিন্তু হয়েই গেছে, এইবারে কিন্তু নামিয়ে দেবো। এই দেখুন, চলুন এবারে নামিয়ে দিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে।